শোনা যায়? তো বিএনপির পরিকল্পনার মধ্যে অন্যতম পরিকল্পনা হচ্ছে মহিলাদেরকে নিয়ে ফ্যামিলি কার্ড। এখন কথা হচ্ছে যে ফ্যামিলি কার্ডটা মহিলাদের নামে কেন, বা ফ্যামিলি কার্ডের সুযোগ সুবিধা কি? ফ্যামিলি কার্ডটা শুধু মহিলাদের নামেই, বাড়ির মহিলাদের নামে করা হবে। এর কারণটা হচ্ছে যে ফ্যামিলি কার্ডে কি সুযোগ সুবিধা, এর আগে বলি। ফ্যামিলি কার্ডের সুযোগ সুবিধা হচ্ছে ওই কার্ডে 2000 থেকে 2500 টাকা সমপরিমাণ টাকা থাকবে, যেটা প্রতি মাসে ওই কার্ডধারী মহিলা পাবে, অথবা ওই পরিমাণ সমপরিমাণ মূল্যের চাল, ডাল, আলু, তেল, নিত্য প্রয়োজন যে সকল জিনিসগুলো লাগে সেগুলো দেওয়া হবে, অথবা এই জিনিসগুলো অথবা টাকা। কথা হচ্ছে যে এই টাকা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই টাকাটাকে ব্যবহার করে একজন মহিলা স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে। কিভাবে সেটা? 2000 টাকা বা 2500 টাকা যদি মাসে পায়, সেখান থেকে টাকা সেভ করে যদি মুরগি কিনে বা ছাগল কিনে বা ভেড়া কিনে বা জন্মে গরু কিনে, এটা কিন্তু পর্যায়ক্রমে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে। মহিলাদের নামে করার মূল উদ্দেশ্য হলো এই টাকাটা যদি পুরুষদের নামে করা, পুরুষদের বাজারে আড্ডা মারে, মোড়ে মোড়ে আড্ডা মারে, চায়ে আড্ডা মারে, এই টাকাটা তার শেষ করতে 2 থেকে 4 দিনও লাগবে না। কিন্তু একটা মহিলা মানুষই জানে যে একটা ফ্যামিলি নিয়ে, সন্তান নিয়ে মানুষ করা কত কঠিন। মানে মহিলা যখন বিপদে পড়ে, এমনও স্বামী আছে যে স্ত্রীকে দেখে না, এমনও সন্তান আছে মাকে দেখে না। এই জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত সুস্পষ্ট পরিকল্পনা করেছে, এটা মহিলাদের জন্য উপযুক্ত কার্ড। বিএনপি সরকার বলে ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ডটা প্রথমে 50 লক্ষ পরিবারকে দেওয়া হবে। এই 50 লক্ষের মধ্যে কারা থাকবে এবং পর্যায়ক্রমে 4 কোটি পর্যন্ত দেওয়া হবে। কিন্তু প্রথমে শুরু হবে 50 লক্ষ দিয়ে। এই 50 লক্ষের মধ্যে প্রথমে কাদেরকে দেওয়া হবে? প্রথমে দেওয়া হবে হত দরিদ্র, এরপরে যারা নিম্ন পর্যায়ের দরিদ্র, এদেরকে বলা হয় দরিদ্র, এরপরে দরিদ্র, এরপরে নিম্নবিত্ত, এরপরে মধ্যবিত্ত। এইভাবে এই কার্ড শেষ পর্যন্ত প্রায় 4 কোটি পর্যন্ত পরিবারকে দেওয়া হবে। তো অত্যন্ত ভালো একটা পরিকল্পনা আছে আমাদের, এবং বারবার বিএনপি দেশের জন্য অবদান রেখেছে, ইনশাআল্লাহ আগামীতেও রাখবে। তো আপনারা ধানের শীষকে ভোট দিবেন ইনশাআল্লাহ। শুধু ভোট দিবেন না, এই যে পরিকল্পনার কথা বলা হলো, ফ্যামিলি কার্ডের কথা বলা হলো, এগুলো আপনার পাড়া প্রতিবেশীকে বলবেন। এবং ইসলামের নাম দিয়ে একটা দল বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা মুসলিম হিসেবে সর্বপ্রথম অবশ্যই ইসলামকে সমর্থন করি, তাই তো, কিন্তু ইসলামকে ব্যবহার করে নিজের স্বার্থের জন্য আমি ইসলামকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারবো না। ধর্ম ধর্মের জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করো না। অতএব আমি এ সম্পর্কে কথা বলবো না। কেউ বিভ্রান্ত করলে সেদিকে আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না। আপনারা স্পষ্ট বলে দিবেন যে আমরা চিন্তা ভাবনা করে ভোট দেব, অসুবিধা নাই।